লিভার, ঘুমের সমস্যা এবং হাঁপানি শ্বাসকষ্টের মতো সমস্যা যদি আপনার থেকে থাকে, একটা সহজ শাক আপনি চিনে রাখুন। এটা আপনি হাতের কাছে পেয়ে যাবেন। আপনি এই সমস্যা যদি আপনার থাকে, আপনি যেরকম রেমেডি গ্রহণ করবেন, তার পাশাপাশি এই শাকটা যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, তো এখান থেকে অনেকটা আপনার উপকার হবে। অর্থাৎ ডাবল সাপোর্ট। আপনি একটা রেমেডি ব্যবহার করছেন বা আপনি ওষুধ খাচ্ছেন, এই যে সংক্রান্ত যে সমস্যা, এবং এছাড়াও প্রস্রাবের যদি কোনো সমস্যা থাকে, আপনি এই শাকটা খাবেন। এটা আবার অনেকে অনেক ধরনের প্রশ্ন রাখেন যে আসলে এই যে শাক বা এই যে আমরা যে রেমেডি পদ্ধতি দেখাই, এটা কি রোগ ভালো হয়? আপনি প্রতিদিন খাদ্য তালিকায় কি খাচ্ছেন? মাছ, মাংস, ডিম, শাক, পাতা, ফল, এসবই তো। সবই প্রকৃতিতে, সবই। এই যে শাকটা, এটা আপনি ভাজি করে খাচ্ছেন। আমরা এটা কোনো কোনো সময় কোনো ক্ষেত্রে এটার শুধু রস খেতে বলি। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিষয়টা হচ্ছে যে না, এই যে প্রকৃতিতে যা কিছু আমরা খেয়ে বেঁচে আছি, সুস্থ শরীর আছে, এটা যে সময় নাকি অসুস্থ হবে, এটা থেকেই নির্মূল হয়। এর জন্য আপনাকে কোনো কেমিক্যাল যুক্ত ওষুধ খেতে হয় না বা হওয়া দরকার পড়ে না। তাই সবাই জেনে রাখবেন একটা কথা, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি, সঠিক নিয়ম, যে আমরা যে খাবার খাচ্ছি প্রতিনিয়ত, এই খাবারগুলো খেয়ে আমরা সুস্থ আছি। যদি নাকি আমাদের শরীর কোনো সময় সমস্যা ঘটে, তো এটা দিয়েই নির্মূল করা সম্ভব। গেল এ কথা। দ্বিতীয় কথা বলবো, যাদের নাকি লিভারের সমস্যা, কিডনি সংক্রান্ত সমস্যা, ঘুমের অনিদ্রা, প্রস্রাবের সমস্যা, হাঁপানি শ্বাসকষ্টের মতো সমস্যা, এই যেটা দেখছেন পুনর্নভা শাক, এই যে পুনর্নভা শাক আপনি দুভাবে খেতে পারেন। যাদের ঘুমের সমস্যা চলছে আপনারা, বা প্রস্রাবের যাদের সমস্যা চলছে, আপনি একটানা 7 দিন যদি নাকি এই পাতার রস, এই যে পুনর্নভা শাক দেখছেন, এই যে দেখছেন, এটা ভালো করে চিনে রাখুন, আপনি পেয়ে যাবেন। এই যে দেখুন, খুব সুন্দর, এই যে ফুল পুনর্নভা শাক। এই পুনর্নভা শাকের আপনি 1 চামচ রস বের করবেন, একটানা 7 দিন খেয়ে যাবেন। ঘুমের সমস্যা মিটে যাবে, প্রস্রাবের যে সমস্যা এগুলো মিটে যাবে। এছাড়া কিডনি, লিভার বা হাঁপানি শ্বাসকষ্টের মতো সমস্যা যদি থাকে, আপনারা এটা ভাজি করে খাবেন। তেল মশলা অবশ্যই কম দেবেন। এটা আপনি যদি প্রতিনিয়ত